আমাকে মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে ঈদের নামাজ পড়তে গেছে। আমি কাল মুসলিমদের বলেছি আপনাদের ধর্মে আছে ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায়, আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই, জামাতে গিয়ে দিই। আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে, আমি দুটো মন্দিরে পুজো করে এলাম, নাকি কোনো মুসলিম লোক করবে, অন্য ধর্মের লোক করবে? মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী মেদিনীপুরের লোককে গদ্দার বলেছে। আমাকে বলুন, আমি ওনাকে হারিয়েছি, উনি যতদিন জীবিত থাকবেন ততদিন মনে থাকবে হেরেছি হেরেছি হেরেছি। আমাকে বলুন, শুধু গোটা মেদিনীপুরকে গদ্দার বলেছে। এই মেদিনীপুরের লোকরা 10,000 লোক হাঁটছে, যে মাস্টারমশাই ডাক্তার এরা এদের পরিবার 25শে মে জবাব দেবে। এটা বীরেন শাসনের জায়গা, সতীশ সামন্তর মাটি, অজয় মুখার্জির মাটি, সুধীর দাসের মাটি, বলাইলাল দাস মহাপাত্রের মাটি, রাসবিহারী পালের মাটি, নিকুঞ্জ মাইতি আভা মাইতির মাটি। এই মাটিতে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে, যেসব প্রাণকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে। আপনি কাকে গদ্দার বলছেন? মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতে পারেন। উনি সন্দেশকালীন নাম শুনলেই উনি আতঙ্কিত হয়ে পড়ছেন। স্বাভাবিকভাবে তিনি নারীদের সম্মান, মায়েদের সম্মান তিনি পরোয়া করেন না। তিনি তার ভোট লুটেরা এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন করেন। এই মুখ্যমন্ত্রী এত নিচে নেমেছে। কালকে রাত্রে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, গাজনের ভক্তদের মারা হয়েছে, সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে 144 ধারা রাত্রে জারি করেছে। বেলডাঙ্গার মির্জাপুর, মজেমপুর, শক্তিপুরের কামনগর বিস্তীর্ণ এলাকায় পশ্চিমবাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্তু হতে হচ্ছে, ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। সারা রাত্রি ধরে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে। পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20শে জুন। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। ইতিহাস বিকৃতি করা যায় না। রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি, 47 অব্দি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচে ছিলেন না, মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হননি, তমলুকে শহীদ হয়েছেন। ঠিক 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। পৃথিবীতে 1170টা দেশ নেই, এগুলো সব মমতা ব্যানার্জির কোট। তেমনি 20শে জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত মুক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20শে জুন। মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারেন। ভারত সেবাশ্রম সংঘ গেছে, একাধিক রামনবমী প্রতিষ্ঠান গেছে, রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে। কোনো মুসলিমরা বলে যে আমার এলাকা দিয়ে রামনবমী যাবে না। বিশ্বনবী দিবসের মিছিল গেছে, কে বাধা দিয়ে? নতুন বছরের ঈদ গেল, কে কোথায় বাধা দিয়ে? মমতা ব্যানার্জির উস্কানি। মুসলিমদের তেজপাতা করে রেখেছে, কোনো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দেয়নি। উল্টো দিকে এই করে বিভাজনের প্রাচীর তৈরি করছে। আর মমতা ব্যানার্জির শাসনের ফল হচ্ছে মুর্শিদাবাদ জেলায় কালকে চড়কের ভক্তরা আক্রান্ত হয়েছে সন্ধ্যের পরে। মজমপুরে, মির্জাপুরে বাবা মহাদেবের যে পবিত্র স্থান ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মহিলা নামছে শাঁখ বাজিয়ে, মানে 70 ঘন্টা বাজিয়ে। দাদা, কাঁথি শহরে আপনার মিছিল কার্যত পুরনো শুভেচ্ছা দিতে বেরিয়েছে। মিছিল ল্যাস দেখাই, সিনেমা দেখাই, সিনেমা দেখাবো পরে, মে মাস বাকি আছে। খালি কি পুরনো শুভেচ্ছা দিতে বেরিয়েছিলাম। 10,000 লোক আমার সঙ্গে, ডাক্তার, প্রফেসর, মাস্টার, মাতৃমণ্ডলী, যুবক ভাইরা, ব্যবসায়ীরা, টোটো চালক থেকে গাড়ির মালিক, সবাই একসঙ্গে। আগামী ভোটে যে ছাপ্পা লুটকে উপেক্ষা করে কি ভোট দেওয়ার জন্য আসতে পারবে হাসির মানুষ? লুট আমরা করতে দেবো না। এখানে লুট করে কোথায়? আড়গোয়ালে, মথুরাতে, বড় যে অর্জুন, হাওড়াই, আমতলিয়ার একটা অংশ, হাজারটাউরি করতে দেবো। গুন্ডা দমন হচ্ছে, করতে দেবো। এখান থেকে দুজন জঙ্গি ধরা পড়লো, সেটা নিয়ে মমতা ব্যানার্জি আপনাকে নিশানা করছে। আপনাকে আপনার বাবা একজন বিশিষ্ট ব্যক্তি, জাতীয়তাবাদী আন্দোলন, মেদিনীপুরকে গদ্দার বলেছে।
আপনিও ওর মধ্যে পড়েন, আমার নাম ধরে বলেন। বলেছে গদ্দারদের এদিকে চেপে আসছে। গদ্দার, আর উনি ভদ্র মহিলা, কালীঘাটের কালীর মাতার থাকে। নিম্ন মেধার মহিলা হলে যা হয় তাই, ওর মুখটা